গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের সাথে কথা বলছি আর রীতিমতো হাসান ভাই আমাকে ওখান থেকে ইয়ে করছে, ভেঙাচ্ছে, বুঝেছো? তো যাই হোক, সকালবেলা এখানে এখন তাকাতে পারছি না, এই রোদটা চোখের মধ্যে এসে পড়ছে, তো ওই জন্য এরকম হাত দিয়ে আপডাল করে রেখে দিয়েছি। কিন্তু এই সকালের মিষ্টি রোদটা বেশ ভালো লাগছে। যাই হোক, অনেকদিন বাদে বাড়ি এসে আর কি একটু থাকতে পারছি। তো এই কদিন এসছি, আবার দৌড়েছি, এই করেছি। তো আজকে ইচ্ছা আছে থাকার, দেখি আগামীকাল থাকবো কি থাকবো না এখন ঠিক নেই, তো দেখা যাক। এই যে সকাল থেকে এসে ওই বদমাইশি শুরু করছি, আর বৌদি ওখানে বসে বসে মাংস ধুচ্ছে। একটানা ঘুমিয়েছি রাতে, এই জায়গাগুলো দিয়ে পুরো একদম বসে গেছে, মানে কিছু ছিল হয়তো বালিশের রেটেগুলো এরকম ভাবে চাপা পড়েছে, তো এখান দিয়ে দাগ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দিই এগুলো দাগ হয়ে গেছে। আসছে বললো। তো যাই হোক, এই তো এখানে এখন বসলাম। মা গেল আবার দোকানে, ইপ্পি আনতে গেল, বললো যে ইপ্পি খাওয়া সবাই মিলে, ভাইটাও আছে তো বানিয়ে দিই। ঠিক আছে, তাই যে এখন আর কি রান্না বান্না করছি। রান্না বলতে ইপ্পি মা নিয়ে আসলো, তো খাবো এখন সবাই মিলে। আর ডিম দিয়ে, আন্ডা দিয়ে, পেঁয়াজ দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে খেতে ভালো লাগে। তো ডায়েট সব আর কি ইয়েতে, ফ্ল্যাটে, বাড়ি এসে নো ডায়েট, তাই তো? ফ্ল্যাটে হচ্ছে জিম, ফ্ল্যাটে ডায়েট করা, কিন্তু বাড়িতে এসে কিছু না। কেন খাবো না? লাগে না। তাই যে বানিয়ে নিলাম সুন্দর, এখন ইপ্পি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, ঠিক আছে? ভালো না নাকি? ঠিক আছে, বলে হ্যাঁ, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। ভালো না? তুই খেয়েছিস? না খেয়ে উনি ভালো না বলে দিয়েছে, কিরম বদ। বিকেলে চলো একটু ঘুরে আসি। তাই তো এই লাইন অনুযায়ী তিল, আচ্ছা তাই হোক না। আচ্ছা, আমার অনেক কিছু এখন বের করা হচ্ছে, যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না। তো কেউ বলছে এই তুই মাসিমা মাসিমা টাইপের হয়ে গেছিস, আবার কেউ বলছে ঠাম্মা হয়ে গেছিস। আমি বলছি যাক বাবা, আমি যা হয়েছি খুব ভালো হয়েছি, ঠিক আছে? আমি এরকমটাই ঠিক আছি, আমার দরকার নেই আমার অত সুন্দর হওয়ার বাবা, এই ঠিক একদম। তো বৌদি স্নান করে আসলো, খাওয়া দাওয়া মানে সকালে টিফিন করে অনেকক্ষণ বসেছিলাম, বসে গল্প করছিলাম। এই অনেকদিন বাদে আসলে যা হয়, তো সবার সাথেই একটু গল্প হচ্ছিল। এখন আমি যাব স্নান করতে, তার মধ্যে মা আবার দিল হচ্ছে কষা মাংস তুলে, এই তো এটা এখন খাওয়া হবে, খেয়ে দিয়ে তারপর তাই যাওয়া হবে। তা মামা আর্থের একটা প্রোডাক্ট আসলো, দেখলাম, ঠিক আছে চলো, দিয়ে গেল এটা। আজকে বাড়ি আছি বলে আমি নিজেই নিয়ে নিতে পারলাম, নাহলে অন্যদিন আমাকে ফোন করে দাদারা, তারপর আমি কোড বলি, তো দেন তারপরে তাই পার্সেলটা হাতে দেওয়া হয়। আজকে হয়ে গেল তাড়াতাড়ি। দেখি তো কি আছে, দেখি তো। আমি উপরে এসে স্নান টান করে নিলাম, এত গরম পড়েছে বলে বোঝানোর মতো না। দেখো স্নান করে এসেছি, তাও কেউ বলবে না যে আর কি স্নান করে আসলাম, কারণ ঘামছি। দেখো এগুলো জল না, এগুলো ঘাম আমার গায়ের, এই যে এগুলো দিয়ে বোঝা যাচ্ছে কি অবস্থা। মানে এখন মানে সবে শীত গিয়ে আর কি গরম পড়তে শুরু করেছে, এখন থেকেই এতটা গরম। মানে ভাবতে পারছো যে মানে প্রপার গরমটা চলে আসে তখন কিরকম গরম পড়বে। আরে বাপরে বাপ। তাই যে এখন এখানে খাওয়া দাওয়া করছি। আছে বাঁধাকপি, পালং শাক নিজেদের জমি, তো এখানে আছে হচ্ছে মাংস। কি নিজেদের তো, নিজেদের জমিরই তো, তাহলে দাদা ভাই এখানে বসছে, বৌদি এখানে বসছে। ও মা, তার জমির উপরে তো ভিটে বাড়ি বানাইছো না? তো জমির কবে করলি? ওইটা ওই হয়ে গেছে একটা। হ্যাঁ, আর দাদা ভাইয়ের সময় দই মিষ্টি এগুলো নিয়ে আসলো। মা ওইদিকে বসেছে, আমরা ফ্যান চালিয়েছি বলে মা ওইদিকে বসেছে। তা আমি আর মা এই যে এখানে দুপুরবেলা থেকে শুয়ে আছি, দাদা ভাই বৌদির নিচে শুয়েছে। তো সবাই মিলে আর কি মানে আমি আর মা আর কি গল্প করতে করতে কখন যে এখানে শুয়ে পড়েছি। মা বালিশ এনে বললো নে শো ভালোভাবে, তো মাদুর পেতে এই যে শুয়ে আছি। ঠিক আছে, সন্ধ্যা লেগে গেছে, এবার উঠবো, উঠে নিচে যাব, আজান দিয়ে দিয়েছে। ও আজকের থেকে, হ্যাঁ ভালো কথা, আজকের থেকে রোজা মাস শুরু হলো।
যারা যারা আমার মুসলিম বন্ধুরা আছো, বান্ধবীরা আছো, সবাই খুব ভালোভাবে এই রোজার মাসটা কাটাও। তো আশা করছি ভালো যাবে তোমাদের এই মাসটা, ঠিক আছে? ছোটবেলার থেকে ওরা বলে ও পাড়ার মেয়ে সজ্জাও মেয়ে তো ভালো তাই অবস্থা দেখো। এই যে এখন প্রেশারটা মাপা হচ্ছে, আমিও মাপলাম, আমার তো আরো 10 কমে গেল, যাকে খুব ভালো। তাই যে আমরা বেরিয়ে পড়লাম, আবার এখন যাচ্ছি হাসনাবাদের দিকে যাচ্ছি আমরা। এই দিক দিয়ে আসতাম কিন্তু আমরা আজকে হরিপুর হয়ে এসেছি। বন্ধ তো? ও এখানে কাজ হচ্ছে হাটে? ও বাবা, তাহলে বন্ধ। হ্যাঁ এই যে আসছে বাবা জীবন, তা যাবি তা যা, একটু তাড়াতাড়ি যা, ওর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না? টিকটিক টিকটিক করতে করতে যাচ্ছে। এই দেখো কি সুন্দর পুতুল, পুতুল পুরো পুতুল মনে হচ্ছে এদেরকে দেখে, ঘুরে বেড়াচ্ছিল। ও আমার হাতে ঘুমিয়ে পড়েছে, দেখো দেখি, যা পালা পালা পালা, ঘুমোচ্ছে পড়ে পড়ে। ওই দেখো আরেকটা, আমি একটু এসেছিলাম খোসলাতে, তো আমার যে কটা আর কি EMI আছে সেগুলো একটু লিখে নিলাম, আর কমাসে আছে, কারণ বাপির কাছে থাকে তো, মানে বাপির নাম বাজাজ ফাইন্যান্সে নেওয়া, তো ওই জন্য অসুবিধা হয়ে যায়। চলো বেরোই এবার, চলো খোসলার থেকে বেরিয়ে গেলাম, এবার যাই একটু কিছু খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছি। জয় মা কালী। জেঠুর দোকান কি খোলা? বন্ধ। অনেকদিন বাদে জেঠুর দোকানের ঘুগনি, ঘুগনি তো বরাবরই আমার খুব প্রিয়, বাইরে বেরোলেই হয়, কোনো কথা হবে না, তো এটা খাওয়া যেতেই পারে, ঠিক আছে? সরো লঙ্কা দেখাই, সরো, কত বড় বড় লঙ্কা দেখ। এই বাপরে, দাদা ভাই একটা জায়গার খোঁজ দিল যেখানে মশলা মুড়ি নাকি হেভি করে, মশলা মুড়ি কিনতে আসলাম। দাঁড়িয়ে আছে দাদা ভাই, ওইখানে দাঁড়িয়ে আছে খোসলার ওখানে, ওখানে। ও আবার চা আনতে গেছে মার জন্য। মশলা মুড়ি এই প্রথমবার দেখলাম যে মানে ওজনে বিক্রি হচ্ছে, বুঝেছো? ওজন করে দেওয়া তাই দিল, তো আমি তো এই প্রথমবার আর কি এরকম হাসনাবাদে এই দোকানটা থেকে নিলাম ভাজা। কিন্তু খোলা চালানো বলো বাবা, উপরে কীর্তন হচ্ছে। এই গোপাল মন্দিরে মনে হচ্ছে পুজো হবে, মানে কীর্তন টীর্তন হবে। আচ্ছা হ্যাঁ, প্রত্যেক বছর হয়, মানে এই সময়টা আর কি শুরু হবে, তাই বললাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে, এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম। এবার আর কি ঘুমিয়ে পড়বো, আগামীকাল একটা জায়গায় যাচ্ছি, ওই জন্য সকাল সকাল উঠতেও হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে আগামীকালকেই বলবো, আজকে আর বললাম না, রাত হয়ে গেছে, এবার ঘুমানোর দরকার। সন্ধ্যাবেলাটা অনেক দিন বাদে, মানে বলতে পারো অনেক 2 সপ্তাহ প্রায় হয়ে গেল তো বাড়ি এসে, তারপরে তাই মা বৌদি আমি দাদা ভাই সবাই মিলে একটু ঘুরতে গেলাম হাসনাবাদে, একটু ঘুরু ঘুরু করলাম, কাজ মেটালাম, মানে এক কাজে আর কি 2 কাজ হলো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পুরো দিনটা তো ভালোভাবেই কাটালাম, ঘরে বসে এরকমভাবে আর কি আনন্দ করে। আমাদের কি বলতো, ঘরে থাকলেও না মানে সবাই একসাথে মিলেমিশে গল্প করা হয়, তো কীভাবে যে দিনটা পার হয়ে যায় আমরা নিজেরাও আর কি মানে বুঝতে পারি না যে সময়টা কোন দিক দিয়ে চলে যাচ্ছে। তো এই আর কি করবো, এখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, সকাল সকাল যেহেতু উঠতে হবে, তো ওই জন্যই আজকে ভিডিওটাও এইখানেই আর কি শেষ করছি। এখন বাজে হচ্ছে রাত ওরকম তোমার 11:15। তো চলো আর বেশি কথা বলবো না, আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।